আগুনের হাত থেকে অল্পের জন্য কুসুমের বাবাকে আয়ুষ এবং গাঙ্গুলি হাউসের সকলে মিলে রক্ষা করতে পারলেও শেষ অবধি কুসুমের বাবাকে আর কোনো মতেই বাঁচাতে পারলো না ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের চিন্তায় চিন্তায় এক পর্যায়ে কুসুমের বাবা যখন কাউকে কোনো কিছু না জানিয়ে নিজে থেকে বিষ খেয়ে যখন কিনা আত্মহত্যা করে মরে যায়, ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন এসে বাবাকে বারবার করে ডাকাডাকি করতে থাকে এবং বলতে থাকে যে বাবা, তুমি সেই কখন থেকে এসে ঘুমিয়েছো, এখনো পর্যন্ত তুমি উঠছো না কেন বলো তো? তোমার তো সেই কখন থেকে আমি খাবার রান্না করে রেখে দিয়েছি, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি যে আমরা দুজনে একসঙ্গে খাবো। কী ব্যাপার বাবা, তুমি কথা বলছো না কেন? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন হঠাৎ করে ওর বাবাকে নিস্তব্ধ দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা, তোমার কি শরীর খারাপ করছে? তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন বাবা? কথা বলো না কেন? ঠিক সেই মুহূর্তে কুসুমের বাবার মুখ থেকে যখন কিনা অনবরত ফেনা বেরোতে দেখে কুসুম, ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার করে ওঠে এবং কুসুমের চিৎকার আওয়াজে যখন কিনা গাঙ্গুলি হাউসে সকলে সে জড়ো হয় এবং কুসুম যখন বলতে থাকে যে দেখুন না ছোটো সে, দেখুন না দেবীমা, যে আমার বাবার কী হয়েছে, আমার বাবা কথা বলছে না, আমার সঙ্গে আমি এতবার করে ডাকাডাকি করলাম তার সত্ত্বেও কোনো কিছুই আমার বাবা সাড়া দিচ্ছে না এবং আমার বাবার হঠাৎ করে মুখ থেকে এতটা ফেনা বেরোচ্ছে কেন? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলে ওঠে যে হে ভগবান, শঙ্করদাকে সেই সময় আগুনের গায়ে আগুন লাগানো থেকে তোরা রক্ষা করলি, আর এদিকে তো শঙ্করদা রীতিমতো মেয়ের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে, মেয়ের অপকর্মে এর বোঝা না সইতে পেরে রীতিমতো এখন নিজে থেকে আত্মহত্যা করলো। এবার যদি মরে ঠরে যায় তখন এই মেয়ের দায়িত্ব কে নেবে? বাপ মরা মেয়ের দায়িত্ব কে নেবে বলতো? আয়ুষ ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইচ্ছে তো করছে ছোটো যে ঠাস করে তোকে একটা চড় লাগিয়ে দিই, কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন আমাদের শঙ্করকে বাঁচানো। তার জন্য আয়ুষ, ঈশান, তোমরা এক্ষুনি শঙ্করকে নিয়ে হসপিটালে যাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ এবং ঈশান যখন কিনা শঙ্করকে নিয়ে হসপিটালে যায়, সেখানে ডক্টররা যখন শঙ্করকে মৃত ঘোষণা করে তারপর মুহূর্তেই কুসুম চরম এক ধাক্কা খায় এবং কুসুম বলতে থাকে যে না, সেটা কোনো মতে হতে পারে না। এবার আমি কার মুখের দিকে তাকিয়ে বাঁচবো? আমি ঘন্টুকে কী জবাব দিব? ছোটো সাহেব, আমার তো আর নিজের বলে কিছু রইলো না, আমার নিজের বলতে এখন আর কেউ নেই, আমি কোথায় যাব? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর, তুমি মেয়েটাকে এরকম করে অসহায় করে নিঃস্ব করে রেখে তুমি চলে গেলে পরপারে, এবার তোমার মেয়েটার কে দায়িত্ব নেবে? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে দেখেছো তো দিদি, শঙ্করদা কী একটা কাণ্ড ঘটালো, রীতিমতো নিজে তো গেল, সাথে করে না হয় নিজের মেয়ে এবং ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে যেত তা না, কিন্তু যেতে যেত আমাদের ঘাড়ে এই দুই বোঝাকে দিয়ে গেল। এবার এদের দুজনের কী ব্যবস্থা করবে তুমি বলো তো? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোটো, তোর মুখে কোনো কিছুই বাজে না, দেখছিস তো যে মেয়েটা শুধুমাত্র বাবাকে হারিয়েছে এবং এর পরবর্তীতে মেয়েটার কী হবে, ভবিষ্যতের কথা কোথায় আমরা সেটা নিয়ে চিন্তা করবো, তা না করে তুই এসব কিছু করছিস। অন্যদিকে কুসুম যখন কাঁদতে কাঁদতে বেহাল হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ঘন্টুকে খবর দেওয়া মাত্র যখন কিনা ঘন্টু সেখানে এসে বলতে থাকে যে এই দিদি, এই এবার আমরা কার দায়িত্বে থাকবো বলতো? আমরা কি করি বা বাঁচবো? আমাদের তো আর আমরা তো আর বাঁচতে পারবো না দিদি, চল বরঞ্চ আমরাও বাবার মতন বিষ খেয়ে মরে যাই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না, খবরদার, কেউ আর কোনো রকম কোনো আত্মহত্যা করার চেষ্টা করলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে তাহলে কার মুখের দিকে তাকিয়ে আমরা বাঁচবো বলুন তো ছোটো সাহেব? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।